খুব সকালে উঠে পড়লাম হাঁটতে বেরোবো বলে। শুনশান রাস্তা, কি সুন্দর শাপলা ফুটে আছে ঝিলে। আমরা যাচ্ছি হাঁটতে গ্রামের মধ্য দিয়ে। এটা কলা বাগান, ভাইয়ের কলা বাগান। পাশেই লাউ ক্ষেত, মাচা ভর্তি লাউ গাছ, ছোট ছোট লাউ ধরেছে। দেখলে পরাণ জুড়িয়ে যায়, মন ভালো হয়ে যায়। সবুজ আর সবুজ, গ্রাম মানে সবুজে ভরা। এটা আমার সেজ কাকের বোম্বাই মরিচ গাছ, ঘৃতকুমারী বোম্বাই মরিচ যাকে বলে। কি সুন্দর গন্ধ। এই মরিচ দিয়ে 2-3 প্লেট ভাত খাওয়া যায় অনায়াসেই। উঠানের এক কোণে সফেদা গাছ, গাছ ভর্তি সফেদা। মাটির চুলা, এখানে দিনের বেলায় রান্না করা হয়, বিশেষ করে শীতের মৌসুমে। আমরা বলি চুলাহাল। যাই হোক, আমরা চললাম একদম গ্রামের ভিতর দিয়ে। যদি কেউ অ্যাকচুয়াল গ্রাম দেখতে চান তাহলে এটা দেখতে পারেন। তবে গ্রামের লোকজন এখন অনেক অলস হয়ে গেছে। তারা এখন আর সেই আগের মতো সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে ওঠে না। গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি, কিন্তু দেখলাম সব লোকজন এখনো ঘুমিয়ে আছে, দরজা বন্ধ। আগে যখন এই গ্রাম দিয়ে হাঁটতাম তখন এত বেড়া ছিল না, সব ছিল খোলামেলা, সব দেখা যেত। গ্রামের মানুষজন ছিল সহজ সরল, প্রাণবন্ত, হাসি খুশি। এখন কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে সব কিছু। এটা হলুদ বাগান, নিজেদের খাবারের জন্যই হয়তো বাগানটি করেছে।
সবুজ ধান ক্ষেত, কি সুন্দর দৃশ্য। আবার কিছুটা সোনালি হয়ে উঠছে। ধান পাকার সময় যে হয়ে এলো। মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম, কি সুন্দর দৃশ্য। টলটলে পুকুরে শাপলা ফুটে আছে। আবার কোথাও ধান ক্ষেতের কিনারে হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে। কি সুন্দর দৃশ্য, তাই না? গ্রাম বাংলার শরৎ হেমন্তের এ এক অপরূপ রূপ। নীল আকাশ, সবুজ মাঠ আর ঝিলে শাপলা। গ্রামের কমন দৃশ্য হলো মুরগি এবং মুরগির বাচ্চা। মা মুরগি বাচ্চাদের নিয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। নয়টা প্রায় বেজে গেল। আমাদের হাঁটা শেষ হলো এবং আমরা ছুটলাম আবার আমাদের নিজেদের বাড়িতে। সবাইকে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।